আসসালামু আলাইকুম। ফিরোজ 205 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো আপনার এনআইডি এগেইনস্টে আসলে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি কিভাবে জানবেন জানার জন্য চলুন দেখে আসি। আপনার এনআইডি এগেইনস্টে কতগুলো সিম আছে এগুলো বের করবেন। প্রথমে মোবাইলে ডায়াল পার্টে গিয়ে *16001# চাপলে পরবর্তীতে আপনার এনআইডির লাস্ট 4 ডিজিটের নাম্বার চাইবে, সেটা আপনি দিয়ে সেন্ড করে দেবেন। দেন ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেবে যে আসলে আপনার এনআইডির এগেইনস্টে এতগুলো সিম আছে। যদি মিলিয়ে দেখেন যে সবগুলো সিম আপনি ইউজ করেন তাহলে তো ঠিকই আছে, আর যদি ঠিক না থাকে যে আপনি আসলে এই সিমগুলো ইউজ করেন না বা আপনি করতেছেন না, এরকম হওয়ার কথা না, তারপরও যদি হয় দেন নিকটস্থ অপারেটর অফিসে যোগাযোগ করবেন। তারা একটা পরামর্শ দিবে আপনাকে যে আসলে কি করতে পারেন এবং এই সিমটা লোকেশন কোথায়, এক্সাক্ট লোকেশন কোথায়, কে ইউজ করতেছে, কোন মোবাইল থেকে সেটা ইউজ হচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেবে। আর তা না হলে আপনি নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করবেন। থানায় যোগাযোগ করলে তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে এই সিমটা যদি আপনার অ্যাকচুয়ালি না হয়ে থাকে। তো আমার এনআইডি এগেইনস্টে 14টা সিম রেজিস্ট্রেশন করা আছে। আসলে প্রথম দিকে যখন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন শুরু হয় তখন অনেকেই জানতো না যে এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন একবার যদি হয়ে যায় তাহলে এটা মালিকানার ট্রান্সফারের জন্য অনেক বেগ পাইতে হবে বা অনেক কষ্ট হবে। জটিল একটা ব্যাপার মালিকানা পরিবর্তন। অফিসিয়াল কিছু নাম্বার আছে, তারপরে আমার ফ্যামিলির কিছু নাম্বার আছে, তারা এই সিমগুলো ইউজ করে। তো আপনারা চাইবেন যে এই মালিকানাগুলো কিভাবে পরিবর্তন করে। তো বন্ধুরা, এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বাটনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।